তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে শুক্রবার, শুভ রথযাত্রা। তো রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। সবাই খুব আনন্দ করুন। আর রথ মানেই তো মেলা, মেলা মানেই তো আনন্দ। আচ্ছা, রথের মেলা বলে কথা, তেলে ভাজা, সাথে গরম গরম জিলাপি, ঘুগনি, এগুলো তো মেলাতে তো হয়। তো ওই পারপাসলি আজকে বানাচ্ছি ঘুগনি। একটু বেশি পরিমাণে বানাচ্ছি। মিঠি তো ঘুগনি খেতে খুবই বেশি ভালোবাসে, আপনারা জানেন। আর এই যে ম্যাডাম, ও দুদিনের জায়গায় একদিনেই শেষ করবে বলছে। তো যাই হোক, আপাতত ঘুগনিটা বানিয়ে নিই। সকাল সকাল ঘুগনিটা টিফিনেও খাওয়া হবে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে মটর সেদ্ধ করে রেখেছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুন, মশলা মোটামুটি রেডি। এতটা ঘুগনি কোনোদিনও মানে এই কড়াইয়ে করিনি, তো দেখি নইলে দুটো কড়াইয়ে হাফ হাফ করে বসিয়ে দেবো, না আলাদা একটা কড়াইয়ে বসায় কি জ্বালা। তো এই একটা কড়াই পুরো ভর্তি হয়ে গেছে, এই কড়াইটাতে বসিয়ে দিই অর্ধেক। একসাথে মশলাটা মিশিয়ে নিয়ে হাফ হাফ করে নিচ্ছি। একটা কড়াইয়ে বসালাম অর্ধেক, আর এই অর্ধেক এইটাতে। 500 মটর, চারটিখানি কথা কালকে ভিজিয়ে দেওয়ার পর মনে পড়ছে মা 500 মটর ছিল, একসাথে ঢেলে দিয়েছি জলে। ফ্লিপকার্টে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, খুব দরকার, মানে আমার কিচেনের জন্য। দেখাচ্ছি কি অর্ডার দিয়েছিলাম। তো এই একটা আর এই একটা ছুরি নিয়ে রেডি। চলো, চাকু করে হবে হাতে না, চাকুতে করে খোল। ছিঁড়ে গেছে। আস্তে আস্তে পা কেটে যাবে। তো আমি এই একটা চপিং বোর্ড অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে চাকু, 3টে চাকু সেট। দেখায় খুব ধার মাম্মা, খুব ধার এগুলোর। এই স্টিলটা খুব ভালো আর ধারও প্রচুর। এই 3টে, ব্লেডটাতে হাত দিও না। 3টে চাকু দিয়ে প্রচুর ধার। একটা চপার দরকার ছিল, নর্মালি ছোট চাকুগুলোতে বেশি কাজ হয়, তো ওই জন্য আনিয়ে নিলাম। এগুলো একদম হাত দিবি না মামা, প্রচুর ধার। আর এই চপিং বোর্ডটা নিয়েছি সবজিপত্র কাটার জন্য দাঁড়িয়ে বেশি ধার, কারণ টাইলসে কাটলে চাকুর ধার কমে যায়, ওই জন্য চপিং বোর্ড একটা নিয়ে নিলাম। আর সাথে এই চাকুগুলো দেখতেও খুব সুন্দর, ওই জন্য এগুলো অর্ডার দিয়েছি। গত বছর তো রথের মেলাতে যেতেই পারিনি, কারণ যাবো যেদিন চিন্তা করেছিলাম সেদিন আর মিঠির জন্য আর হয়ে ওঠেনি। আবার একদিন চিন্তা করেছিলাম গত বছর, সেদিনকেও যেতে পারিনি। তো যাই হোক, গত বছরের মেলাটা ডিউ আছে, এবছর কিন্তু যাবই। আর এখানে দুর্গাপুরে দুটো মেলা বসে। একটা মেলা হচ্ছে মামরা বাজারের মেলা, আর একটা মেলা হচ্ছে চিত্রালয়ের মেলা। তো আমি চিত্রালয়ের মেলাতে তো যাবই, এই সপ্তাহের মধ্যে যাব। আর মিঠি শনি রবিবার দুদিন টিউশন থাকার জন্যে, আগে কি হতো শনি রবিবারগুলোই বেশিরভাগ চেষ্টা করতাম যে মেলা যাওয়ার জন্য। আর মিঠির এখন সোম বুধ শনি রবি 4 দিন টিউশন থাকে, যেদিন টিউশন থাকে না সেই দিন হিসাব করেই যাব। তো ঘুগনি বানালাম, লুচি বানাচ্ছি না, লুচি রাত্রেবেলায় দেখবো বানাবো। ঘুগনি মুড়িও খেতে খুব ভালো লাগে, ঘুগনি মুড়ি খাই, রাত্রেবেলায় লুচি হয়। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই রান্নাঘরের নতুন সদস্য। তো পরে রান্নাঘরটা গোছ গাছ করবো যখন, তখন ঠিক করে রাখবো। তো যাক, এবার টিফিনটা খেয়ে নিই। আর ছুরিটা মাখনের মতন চলছে, মানে আম কাটলাম লেবু কাটলাম, দেখছি একদম মাখনের মতন, এত ধার। আপনারা কিনলে কিনতে পারেন। তো এই হচ্ছে ঘুগনিটা আজকে বেশি জুস দিইনি, সাথে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস, একটু কাঁচা পেঁয়াজ, সাথে আম পাকা কলা, এগুলো তো আছেই। শুধু মিস হলো লুচিটা। তো টিফিন নিয়ে বসে পড়েছি খেতে। এবার কেমন হয়েছে মিঠি রিভিউটা দেবে, ঘুগনি রিভিউ। ভালো হয়েছে, ভালো হলেই ভালো। ভালো, এবার খেয়ে নি। আরো মুড়ি ঘুগনি, সাথে তো আম পাকা আছে। তুই ঝাল খেতে পারছিস? আমি তো গোটা লঙ্কা দিই, 3টে না 4টে লঙ্কা দিয়েছিলাম আজকের দিনে। তোমার সামনে শশার মতন লঙ্কাগুলো, কোনো ঝাল ছিল না। হ্যাঁ, মিঠি ঘি ভাতে ইদানিং ঝাল খাওয়া শিখেছে, ঘি ভাতের মধ্যে লঙ্কা চটকে ঝাল খেতে শিখেছে, সেই গল্পই বলছি।
খাবারটা খেয়ে উঠে আমার কাছাকাছি আছে প্রচুর, কাছাকাছি, কারণ মিচি স্কুলের ইউনিফর্ম আছে, ব্যাগ কভার আছে, এগুলো সব আছে। আর বৃষ্টি বাদলের জন্য তো রোজ বেশি কাচাও হচ্ছে না, কারণ এখানে তো ছায়ার মধ্যে। বারান্দার মধ্যে সমস্ত কাপড় চোপড় যেগুলো কেচেছিলাম সব মিলে দিলাম, কারণ আধ শুকনো হয়ে এসছে আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, আর চাদরটা আধ শুকনো হয়ে গেছে। তো ওই জন্য তারা বারান্দার মধ্যে তারের মধ্যে সব মিলে দিলাম। আর বর্ষাকালে তো এরকম হবেই, কিছু করার নেই। তো বর্ষাকাল বলে কথা, এদিক ওদিক কাপড় চোপড়। আগে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে, আমাদের মা করতো কি, খাটের যে মানে ডান্নাগুলো থাকতো তার উপরে সব ঝুলি ঝুলিয়ে রাখতো। মানে বর্ষাকালে রীতিমতো মনে হতো আমাদের ঘরেই যেন বর্ষাকালটা নেমেছে। তো এখন তো আর খাটের ডান্ডা, তো সেই ডান্ডাওয়ালা খাট তো এখন হয় না যে রান্নার মধ্যে মিলে দেবো আর ফ্যানের হাওয়ায় সব শুকাবে। আগে আমরা তো লুকোচুরি খেলতাম, মা শাড়ি টাড়ি ওই খাটের ডান্ডার মধ্যে ঝুলিয়ে দিত আর আমরা সেই লুকোচুরি খেলা শুরু করতাম। ছোটবেলাটা সত্যি খুব মিষ্টি ছিল। চলো এক কাপ চা খাই। আর মিঠিকে জিজ্ঞাসা করলাম রথের মেলায় যাওয়ার নিয়ে, বলছে যে না, ও যাবে না আজকে, ওর ইচ্ছা নেই, ও ক্লান্ত, ও স্কুল থেকে এসে ওর ভালো লাগছে না, এইসব অনেক কিছু বাহানা দিল। তো ঠিক আছে, ওর যাবে না যখন, জোর করে তো আর কোথাও নিয়ে যাওয়া যায় না। আপাতত চাটা খাই, চাটা খেয়ে দেখবো পাড়ায় যদি রথ বেরোয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো পাড়ার কিছু কচি কাঁচা বাচ্চারা রথ বানিয়ে ওরা নিয়ে এসেছিল, তো সেই রথের দড়ি টানা সৌভাগ্য হলো। তো ছোটবেলায় আমরাও পাড়ার মধ্যে এরকম রথ বানিয়ে বার হতাম, আর যে টাকাগুলো জড়ো হতো সেগুলো দিয়ে আমরা খুব মজা করে খেতাম। যেহেতু মেলায় যেতে পারলাম না, সকাল থেকে খুব ইচ্ছে ছিল যে আজকে মেলায় যাব মিঠিকে নিয়ে। আজকে বৃষ্টিও হয়নি বিকেলবেলায়, রোজ বিকেলে বৃষ্টি হচ্ছিল। তো মিঠি তো যাচ্ছে না, তো কিছু করার নেই। পাড়ার মধ্যে বাচ্চাগুলো যে রথ নিয়ে এসেছিল সেই রথের দড়ি টানতে পারলাম, সেই সৌভাগ্য হলো। তো এটাই আমার কাছে বিশাল পাওয়া। মিঠিকে বললাম যে একটু রথের দড়িটা টান না, সেটাও করবে না। মানে ওর যে কি ইচ্ছা হয় আমি তো খুঁজে পাই না মাঝে মধ্যে। বাচ্চাগুলোকে বললাম উল্টো রথের দিনও কিন্তু এখানে এসে দাঁড়াবি আমার গেটের কাছে, ঠিক আছে? আর টাকা দিয়ে প্রণাম করলাম, তো সাথে ওরা একটু প্রসাদও দিয়েছে, সেটা হচ্ছে নকুলদানা। তো যাই হোক, সবাই মিলে খেলাম। আমার ইচ্ছা ছিল রথের দড়ি টানা, সেই ইচ্ছা পূরণ করে দিয়েছে ভগবান, সেটা ছোট বাচ্চাদের মাধ্যমে হোক আর যাই হোক, পূরণ হওয়া নিয়ে কথা। তো ব্যাস, তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।